সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার সাথে সাথে রিসালাতের উপর ঈমান আনতে হবে। সেই রিসালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা নাহলে? রিসালাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? যে সর্বপ্রথমে যে আল্লাহ পাকের উপর ঈমান আনার সাথে সাথে রিসালাতের উপর ঈমান আনতে হবে। সেই রিসালাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা গোত্রের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করে রাসূল প্রেরণ করেছি, ঠিক কিনা? এই রাসূল এভাবে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন, এক আল্লাহর বন্দেগী করো এবং তাগুত তথা তোমরা কুফরিকে অস্বীকার করো, কুফরির কাছেও যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা নাহলের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি। আমাদের শেষ নবী যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, ধারাবাহিকতাভাবে আমাদের নবী হচ্ছে শেষ, ঠিক কিনা? আমাদের হচ্ছে শেষ নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। সেই নবী প্রত্যেকটা নবীর কাছে, প্রত্যেকটা গোত্রের কাছে, প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা একজন করে রাসূল প্রেরণ করেছেন। আমাদের নবী কালেমার দাওয়াত দিয়েছেন, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি এর উপর বিশ্বাস করো তবে তোমরা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই কালেমার দাওয়াত নবী রাসূলগণ দিয়েছেন। সেই ধারাবাহিকতা ভাবে নবী নাই, সাহাবারা নেই, কিন্তু লাস্ট ফিনিশিং এ এই নবীর উম্মত তথা নবীর ওয়ারিস হিসেবে আছে সেই আলেমেরা, নবীর উত্তরসূরি হিসেবে আছে, দাওয়াতি কাজ করে যাচ্ছে। কিয়ামতের আগ পর্যন্ত এই দাওয়াত চলবে, ঠিক কিনা? কোনো মানুষ মানবে, কোনো মানুষ মানবে না, এটাই। কারণ জান্নাত জাহান্নাম দুটোই বানাইছেন। তোমরা মানো, সীমাহীন জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়ে দেব। আর না মানলে তোমাদের জন্য সেই শাস্তিময় কঠিন জাহান্নামের অধিবাসী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করে দেব। ভাইয়ের আমার, আমরা সব বুঝি, ভালো মন্দ এমন কিছু নাই যে আমরা বুঝি না। টাকা চেনে না এমন কোনো মানুষ নাই। আপনি আমি আজকে ভালো খাবো, আজকে লাঞ্চ করব, ভালো ভালো খাবো। ভালো খেতে সবাই চায়, ভালো মানে যে পোশাক পরিচ্ছদ, আরাম আয়েশ, লজ্জতের সামগ্রীর মধ্যে অবস্থান করতে চায় সবাই, কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না। সব মানবে, কিন্তু আল্লাহর হুকুমটা মানতে গেলেই সমস্যা। ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা, এই নবী রাসূল কত কষ্ট করেছেন, কত কষ্ট করে এই দিন প্রচার করেছেন, দিনকে বাস্তবায়িত করে আমাদের কাছে রেখে গেলেন। আপনি আমি জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হয়েছে? যেতে হয় নাই। সেই সাহাবীরা, নবী রাসূলগণ কত জিহাদ করেছেন। তারা ইসলামের জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন। কষ্ট করে দিনকে বাস্তবায়িত করে আপনার জন্য আমার জন্য রেখে গেল। যেমন সন্তান মায়ের কোলে ঘুমিয়ে থাকে, তার কোনো টেনশন নেই, ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্য আল্লাহ রাসূল দিনকে সুন্দর পরিপূর্ণভাবে করে গেছেন। কোনো কিছু বাকি রেখে যান নাই যে উম্মত এটা রেখে গেলাম, এটা করিও তোমরা। এমন কিছু আল্লাহ রাসূল বাকি রেখে যান নাই, পরিপূর্ণভাবে আমাদের জন্য রেখে গেছেন। তার মানে হলো এখন তোমরা করো, আমল করো। যেমন দেখেন না, বাবা অর্থ সম্পদ রেখে যায়, সন্তান ভোগ বিলাস করে, ঠিক কিনা? আবার কত সন্তান আছে, বাবা
অর্থ সম্পদ রেখে গেল, ওগুলি এইভাবে বিক্রি করতে থাকে, বিক্রি করে আর খায়, আছে কিনা? আবার এমনও সন্তান আছে, বাবা অর্থ সম্পদ আমার জন্য রেখে গেল, এটাকে সুন্দরভাবে পরিচালনা করে, সুন্দরভাবে রাখে, এমনও সন্তানও আছে। কিন্তু ভাইয়েরা, আমার বন্ধুরা, এই অর্থ সম্পদ থাকবে না, কিন্তু দিন আল্লাহ রাসূল আপনার জন্য আমার জন্য পরিপূর্ণভাবে রেখে গেছেন। এই দিনকে আমাদের মজবুত করে ধরতে হবে কিনা? মজবুত করে ধরতে হবে।